হাটুরিয়া গ্রামে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণ কি যে কোনো হাক্কানি ওলি আল্লাহদের ভক্ত মুরিদ মুহিব্বিনগণ পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরতগণ খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন, এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমি আপনি একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু কলেমা শরীফ পড়ি। কি বলেন, পড়া হয়তো নাকি? শুধু আজকে বলে নয়, দুনিয়া যেখান থেকে আমল করেন, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার, আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। জোরে বলবেন না। সেই নবীর ভালোবাসা এসেছে। আমাদের ঈমান, আমাদের নবী হলেন জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না। এটা শুধু ফুরফুরা শরীফের দাদা হুজুরকে একা আকীদা না, এটা গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত যারাই হক তাদের আকীদা এটা। আল্লাহর নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলে। এখন আমাদের সমাজে ইদান 2, 5টা 7টা 10টা মোবাইলের হুজুর বেরিয়েছে। বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। ওরা বলে বলে বেড়াচ্ছে নবী জিন্দা, নবী নয় মরা নবী। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না। 3 লাইন বাংলা রিডিং পড়তে গিয়ে 5 জায়গায় ঠক্কর খায়। এরা এখন মোর মাথায় ফতোয়া দিয়ে ধুলো উড়িয়ে ফেলছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? বলে জিন্দা নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেছেন, নূরের জবান শরীফ আমাদের নবী বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। মুসনাদে আবি ইয়ালা বলে হাদিস শরীফের কিতাব, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ আদায় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, সিয়াসেতটা 2 নম্বর কিতাব মুসলিম শরীফে পাবেন, মেরাজের রাত
আল্লাহ রাসূল বলেছেন ফাহনাতিস সালাতু ফাআমামতু, নবী বলে তখন নামাজের সময় হলো কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবী বলছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। যারা বলবেন না, আমাদের নবী হলেন ইমাম, সমস্ত নবীরা হলেন মুক্তাদি। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল তৎসহ বিভিন্ন কিতাব এসেছে, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী একবার ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাউ, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না? সব নবীরা যদি মরা নবী হলেন, আমার নবীর পেছনে মেরাজের রাতে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছেন, মনটাকে ভালো করে। কে মানেন না মানেন বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে। নবীকে মানাটার নাম ঈমান, নবীকে মানাটার নাম হলো ইসলাম। আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা। রহমতের মাস, বরকতের মাস, আরবি মাসে 10ম মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন সওয়াল। এটা হলো আরবি মাসের 10ম মাস। এর আগেরটা ছিল রমাদান। এটা হলো আরবি মাসের 10ম মাস, সওয়াল মাস। রহমতের মাসে আল্লাহ বসিয়েছে। এর আগেরটা ছিল রমাদান, যে বরকতের মাস আমরা অতিক্রম করে এলাম। এবারে একটু আমাকে বলেন, রমাদান মাসে আমাদের সমাজে একটু গুনার কাজটা কম হয়? সত্যি কম হয়? দিনের বেলা কম হয়, ইফতারের পরে আবার আদায় হয়ে যায়। কথা বলে না? যারা রোজা রাখে, একটা বাচ্চা ছেলে যদি রোজা রাখে, ওকে রুমের মধ্যে ঢুকে দরওয়াজা জানালা বন্ধ করে ওকে 500 টাকা একটা পানির বোতল দিয়ে বলে এক টক পানি পান কর, 500 টাকা দেব। আল্লাহ দেখছে, গুনাহ হবে না? কথা বলে না? আল্লাহ দেখছে, কি হবে? বলে গুনাহ হবে। রোজা রেখে খেলে যদি আল্লাহ দেখে, ইফতার করে গুনাহ করলে মনে আল্লাহ দেখে না। কথা বলে না? রোজা রাখা অবস্থায় খেলে যদি আল্লাহ দেখে, ইফতার করো জুয়া খেললে আল্লাহ দেখে। ইফতার করো শরাব পান করলে আল্লাহ দেখে। ইফতার করো লটারি কাটলে আল্লাহ দেখে। রমজান শরীফ মাসে দিনের বেলায় খেলে যদি আল্লাহ দেখে, বাকি 11 মাস অন্যায় করলে ওটাও আল্লাহ দেখে। পালাবার কোনো রাস্তা নাই। ঈমানকে মজবুত করে রোজাটা আল্লাহ দিয়েছেন যাতে করে আমাদের মধ্যে তাকওয়াটা মজবুত হয়। কোরআন শরীফ আল্লাহ জিকির করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। তাকওয়া মানে পরহেজগার। তাকওয়া মানে পরহেজগার। তাকওয়া ওই যে বললে রমজান শরীফ মাসে খাওয়া যাবে না, আল্লাহ দেখছে। রমজান শরীফ মাসে অন্য মাসে যেভাবে অন্যায় হয়, রোজা রেখে সেভাবে গুনাহ করে। কথা বলে না কেন? তাকওয়া, নিজেকে পরহেজ করেছে, বাঁচাচ্ছে। রোজা আল্লাহ দেন আমাদের জন্য দুটো জিনিস মজবুত করবে। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু নিসফুস সাবর। আসিয়ামু নিসফুস সাবর, রোজাটা হলো সবরের অর্ধেক। আসরের পরে মাগরিবের আগে ইফতারি নিয়ে বসেছেন, কিন্তু খাচ্ছে না। কেন? সবর, ধৈর্য না। এখনো আজান হতে কিছুক্ষণ বাকি আছে, এটা হলো সবর।
এটা হলো সবর। আর আল্লাহর রাসূল বলেছেন রোজা সবরের অর্ধেক। আল্লাহ পাক আমাদের কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ আমাদের মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ভালোবাসা জানাই আমাদের হাটুরিয়া গ্রামের এই জলসা কমিটি ভাইদের। চতুর্দিকে খালি গিয়ে দেখেন ঈদের পরে কি হচ্ছে, খালি কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? খালি গিয়ে দেখেন কি হচ্ছে, আপনাদের আশপাশে ঘুরলেই দেখতে পাবে। স্টেজ করে বড় বড় বক্স লাগিয়ে খালি আওয়াজ হচ্ছে। ঈদ থেকে নিয়ে 20 দিন পর্যন্ত সাকরাইল ঢুকতে পারবে না, কথা বলে না। ঈদের দিন থেকে নিয়ে 20 দিন পর্যন্ত সাকরাইলে যাওয়া যাবে না। হার্টের রোগী গেলে খবর আছে, এত জোরে গান চলছে। কোন রোজাদারের দ্বারা সম্ভব নয়, বেরোজগার পারে। কোন ঈমানদারের দ্বারা সম্ভব নয়, যাদের ঈমানের মধ্যে নুসখ আছে তারা পারে। কথা ঠিক বলছে না ভুল বলছে? 1 মাস রোজার পরে কোন রোজাদার পারে স্টেজে বক্স লাগিয়ে গান বাজিয়ে বাদল্লা চালাতে পারবে বলে মনে হয় আপনাদের? ঈমানদার পারবে না, কে পারবে বলতে পারছি না। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তারা পারবে না, অন্য কাউকে ভালোবাসতে পারতে পারে, ঠিক না? ঈমানকে মজবুত করে যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা মানার মতন মানা আমাদের নবীর সাহাবারা মেনেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? ওজন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি, বলুন আলহামদুলিল্লাহ। ওজন্যই তো সাহাবাদের মাকাম এত বেশি। আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়েছিলেন দিনের জন্য, দিনের জন্য সাহাবাদের পাঠালেন। 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে পাঠিয়েছিলেন। 8ম হিজরিতে হিরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল পাঠিয়েছেন 3000 সাহাবা। সেনাপতির দায়িত্ব ছিল 3 জন, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 3 জন হলেন সেনাপতি, আর সাহাবা হলো 3000। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, এই 3000 এর মধ্যে কাউকে সেনাপতির দায়িত্ব দিও। হিরাক্কেল বাদশার সৈন্য ছিল 2 লক্ষ, আর নবী পাঠিয়েছেন মাত্র 3000। এই 3000 এর মধ্যে একজন ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। একটা তো হারের নয়, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল শরীফ, ওই টুপির মধ্যে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর শহীদ হবার আগে বিছানায় শুয়ে ঝরঝর করে কাঁদছেন, আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যে জায়গায় তীরের দাগ আর তলোয়ারের আঘাত হতে বাকি আছে? হুজুরের বিবি গোটা শরীর ঘেটে ঘেটে বলে, এমন কোন জায়গা নয় যেখানে তীরের দাগ আর তলোয়ারের আঘাত নাই। ঝরঝর করে কাঁদছে, গোটা শরীরটাই তীরের দাগ আর তলোয়ারের দাগ হয়ে গেল আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে। তারপরও শহীদ হলাম, তারপরও শহীদ হলাম। আল্লাহ রাসূলের সাহাবীকে ওনার স্ত্রী জবাব দিচ্ছেন, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ
তাআলা আনহু তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবাকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। তুমি হলে আল্লাহর তলোয়ার, তুমি আমার কোথায় শহীদ হবে না, না তুমি হারবে না, তোমাকে আল্লাহ আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুন মানে তলোয়ার। উনি ওই যুদ্ধে ছিলেন 3000, আর হেরাক্কেল বাদশার সৈন্য ছিল কত? 2 লক্ষ। তারপরও আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরই জয়ী করেছিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। হেরাক্কেল বাদশা পরবর্তী সময়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফা আল্লাহর রাসূল চারজনকে আল্লাহর রাসূল ইশারা করেছেন। ইসলামের খলিফা হলো কজন? বলে চারজন। 1 নম্বর কে? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারজনকে আল্লাহ চার দিক দিয়ে আল্লাহ মাকাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলে তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকরকে মানবে, আমার ওমরকে মানবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন সাহাবাদের শান রাসূল বলে দিয়েছেন। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল, খালি ঢোকার মতন রাস্তা ছিল, চতুর্দিকে বাড়ি আর যাবার মতন একটা রাস্তা। সাহাবারা মাঝে মাঝে বাড়ির দরওয়াজা ছিল সাহাবাদের দুটো, একটা ছিল নববী শরীফের দিকে আর একটা ছিল উল্টো দিকে। তারা হুড়ুর মধ্যে অনেক সময় সাহাবারা জুতোটাকে হাতে করে নিয়ে নববী শরীফের পাশ দিয়ে উপর দিয়ে বার হয়েছে। অনেক সময় সাহাবাদের উপরে গোসল ফরজের হুকুম থাকলো, নববী শরীফের কোণ দিয়ে বার হয়েছে। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল একবার বলে দিয়েছিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর। সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা কেবলমাত্র বাবি আবি বকর, কেবলমাত্র আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির দরওয়াজাটাই খালি খোলা থাকবে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল ঠিক করে দিয়েছেন। মাকাম সাহাবাদের মাকাম দরজা নবী বলেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। সাহাবাদের ইজ্জতকে আল্লাহ আল্লাহ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সাহাবাদের ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলে। আমরা আহলে বায়াতকেও ভালোবাসি, সুবহানাল্লাহ বলে। সাহাবা ছাড়া আহলে বায়াত নয়, আহলে বায়াত ছাড়া সাহাবা নয়। আমাদের সমাজে কিছু কাফের করে কাফের জানেন, যারা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত মা আয়েশা, হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের নাম ধরে ধরে গাল দেয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আমি নিজে দেখেছি, নিজে
সাহাবাদের নামে গালি দিচ্ছে। আহা, লানাতি আয়েশা বলছে, মা আয়েশার উপর লানাত দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, লাআনাহুমুল্লাহ আবু বকর ওমর উসমান, বলুন নাউজুবিল্লাহ। সাহাবাদের নাম ধরে তো ওনাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? শরিয়তে ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এরা হচ্ছে কাফের। যারা সাহাবাদের শানে যাররা পরিমাণ গুস্তাখি করবে ওদের ঈমান থাকবে না। সাহাবাদের শানে যারা বেয়াদবি করবে, আমি নিজে ভিডিও দেখেছি, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কবরে পায়ের জুতো ছুঁড়ছে, বলুন নাউজুবিল্লাহ। আমি জানি হযরত আলী আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, জঙ্গে সিফফিন হয়েছে। কিসের যুদ্ধ বলে? কথা বলে না, সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ হয়েছে। আমি জানি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইনাদের দুজনের মধ্যে জঙ্গে জামাল হয়েছে। উটের যুদ্ধ হয়েছে, উটের যুদ্ধ, জঙ্গে জামাল। আমাদের অধিকার আছে ওনাদের বিচার করার, পারবেন আপনারা? আপনাদের কোর্ট মনে হয় উলবেরিয়া নাকি? উলবেরে কোর্টে উকিল কটা বলেন তো? উকিল কটা বলা যাবে না, উকিল অনেক কটা। জজ সাহেব কটা? জজ মনে অনেক একটা। ওই সে কাঠ দিয়ে ঘেরা, দুজন দুজনের ক্লায়েন্টকে উঠিয়ে দিল। উকিল যে তার মতন এভিডেন্স দিয়ে, দলিল দিয়ে, মহামান্য জজ সাহেব আমার ক্লায়েন্ট নির্দোষ, এই এভিডেন্স। কথা বলে না একটু? হ্যাঁ, আমি আসলে আপনার বেজার হলেন, কষ্ট পেলেন আপনারা? নারায়ে তাকবীর। এতে ওয়াজ হলো, এই তো হুজুরটা এলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবীর গোলাম গো, বিশ্ব নবীর গোলাম গো। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। উকিল সাহেব যে তার ক্লায়েন্টের হয়ে এভিডেন্স পেশ করে, রায় কে দেয়? উকিল দেয় না জজ সাহেব দেয়? তাদের জজের দাম বেশি না উকিলের দাম বেশি? সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে। যদি আমরা সাহাবাদের থেকে মাকামে বড় হতাম, সাহাবাদের বিচারটা করতে পারতাম। কথা ঠিক? যদি আমরা সাহাবাদের থেকে ইজ্জতে বেশি হতে পারতাম, সাহাবাদের বিচার করতাম না। না, সাহাবাদের থেকে আমাদের মাকামটা আলাদা। সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। যারা বলবেন না, যারা সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে আমিরে মুআবিয়া হুজুরকে গাল দেবে, তাদের নামটাও বেঈমানের খাতায় লেখা হবে। জঙ্গে জামালের যুদ্ধকে কেন্দ্র করে যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাল দেবে, তাদের নামও বেঈমানের খাতায় লেখা হবে। আমরা মা আয়েশাকে ভালোবাসি, মাওলা আলীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শেরে খুদা আলীকে ভালোবাসি, আমরা আমিরে মুআবিয়া হুজুরকে ভালোবাসি। জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। কেন? দুজনেই নবীর সাহাবা। বিয়াদবি করার ক্ষমতা আমাদের নাই, বিচার আল্লাহ আল্লাহর রাসূল ওনাদের জন্য যথেষ্ট। ঠিক না ভুল বলছি? যাত্রা 3টে ভিডিও দেখে, যাত্রা 2 মিনিটের ওয়াজ শুনে, যাত্রা 3 দিনের ঘুরে বিয়াদবি করুনি সাহাবাদের সাথে। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। जोरे बोलो ना सुभान अल्लाह। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा
हमारा जान है, अहले बैत हमारा ईमान है, अहले बैत हमारा जान है, सहाबा हमारा ईमान है, सहाबा को भी मानते हैं, अहले बैत को भी मानते हैं, ताल्लुक रसूलुल्लाह से है। जोरे बोलो सुभान अल्लाह। या रसूलुल्लाह আমরা সাহাবাদেরও মানি, আহলে বাইতকে মানি। সাহাবা হয়েছে নবীর দরবারে বসেছেন বলে। আহলে বাইত হয়েছে নবীর ঘরে এসেছে। বলো না সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে? নবীর সাথে। সাহাবা নবীর দরবার, কার দরবার? নবীর দরবার। সম্পর্ক কার? নবী। আহলে বাইত নবীর ঘর, কার ঘর? সম্পর্ক কার? দুজনেরই সম্পর্ক নবীর সাথে। একজনকে বাদ দিয়ে একজন, আমরা দুজনকেই মানি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় হেরাক্কেল বাদশা, রোমকদের বাদশা হেরাক্লিয়াস মুসলমান হয়ে গেছিলেন। ওমর ফারুকের জামানায় ওনাকে চিঠি লিখেছিলেন, হুজুর এই আমার মাথাতে বড় পেন হয়, পেন মানে যন্ত্রণা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পেলেন, পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন। টুপি যে টুপিটা হেরাক্কেল বাদশা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা মাথা থেকে খুলতেন যন্ত্রণা আবার শুরু হয়ে যেত। বাদশা চিন্তিত হলেন, টুপিতে এমন আছেটা কি? কি এমন ম্যাগনেট দিয়ে দিলেন, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে, টুপিটা ভেতর থেকে খুলে দেখছে একটা কাগজ মোড়া। কাগজটা খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তাফসীরের কিতাব তাফসীরে কবির বলে একটা কিতাব আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কিতাবের মুসান্নিফ বিসমিল্লাহ তাফসীরটা খুলে দেখে। ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, কিতাব খুলে দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে তাবিজ করে দিয়েছেন। এখন ইদানিং তিনটে ফেসবুকের ভিডিও দেখে গ্রামগঞ্জে ফতোয়া ফুলঝুরি তাবিজ পড়া শিরক। আস্তাগফিরুল্লাহ বললেন না? জিনিস হলো দুটো, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা কি? তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, তামিমা ঝোলালো, সে শিরক করলো। কি করলো? যে তামিমা লটকালো, তামিমাটা কি? তামিমা বড় বড় উলামাদের সান্নিধ্যে নেই। সে মোবাইলের ফটকাবাজে পাল্লায় পড়লে হবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। দেখেন না ওদের শায়েখদের বক্তব্যগুলো শোনেন না? ওদের শেখ সাহেবদের বক্তব্য শোনেন না? 27 রমজানের ফতোয়া দিল, দেখেছেন? মসজিদে বলে দিন করে দল বেঁধে যাওয়া, তো হিন্দু ভাইদের পুজোর থেকে খারাপ হয়ে গেল। আমার হিন্দু ভাইদের তো না ধর্মীয় বিষয়, ওখানে আমার মাথা দিবা দরকার নেই। আমি দেবো না, আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। ওনার ধর্মের বিষয় ওনারা বুঝেন, আমি কেন মাথা দিতে যাব? আমি আমার ইসলামের বিধান নিয়ে চর্চা করব, আমি আমার ইসলামের আকীদা নিয়ে বর্ণনা করব। কিন্তু কি বলে 27 রমজান নাকি মসজিদে দল বেঁধে ওইভাবে ইবাদত করতে যাওয়া, ওটা নাকি বলছে ওনাদের ওই ধর্মীয় ওই প্রোগ্রামের থেকেও খারাপ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? শোনেন না ভিডিওগুলো আপনারা দেখেন না? বাংলাদেশে চোখে পড়ে না? শবে বারাতের সময় শাবান মাসের 15 তারিখে 14 দিন 15 রাত, যেটাকে আমরা লাইলাতুন নিসফিন শাবান বলি, বলে ওই রাতে মসজিদে দল বেঁধে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। কি বুঝছে? এই হলো বর্তমান নব্য সালাফি ভণ্ড ফিতনাবাদ আহলে হাদিসদের কিছু কিছু শেখদের বক্তব্য। সাবধান, সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শুনেন আর নাই শুনেন, ওটা বড় জিনিস নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা, এটা হলো বড় জিনিস। এই হুজুরের ওয়াজ শোনা না শোনা বড় জিনিস নয়, হকের উপর মজবুত থাকা, এটা হলো বড় জিনিস।
হকটাকে মজবুত করে তোলেন। বলে শাবানের 15 তারিখে রাতে দল বেঁধে মসজিদে নামাজ পড়ার থেকেও বেশ্যাখানা থাকাটা উত্তম বলেছে। তাদের কিছু ভক্ত সমাজে আছে না না, বলে সাবধান, আখির জামানা, চতুর্দিকে ফিতনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তামিমা আলাদা, তাবিজ আলাদা। মান আল্লাকা তামিমা ফাকাত আশরাক। নবী বলে যে তামিমা লটকালো সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয়েছে পাথরের গুঁড়ো, টুকরো, কাঁকড় যেটাকে বলে, গাছের ছাল, হাড়, কাঁকড়, পাথর, শিকড়, এগুলি বরকত মনে করে, বরকত মনে করে, বরকত মনে করে শরীরে লটকানোটাকে বলে তামিমা। নাউজুবিল্লাহ বললেন না। তাবিজটা হলো আলাদা। আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈল, আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈল। কালামুল্লাহ শরীফের কিছু লেখা, হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম নয়, এমন কিছু লেখা লিখে আল্লাহর কাছে শরীরে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। সাহায্য কে করবে? হেফাজত কে করবে? শিফা কে দেবে? আল্লাহ। তোমার কালামুল্লাহ শরীফ থেকে লিখে আল্লাহ লটকেছে, আল্লাহ আমাকে ভালো করে দাও আল্লাহ। এটা হলো কি? তাবিজ। তবে তাবিজ এই নিয়ে তো ঝোলানো যাবে না, তাবিজ আমাকে ভালো করবে এই নিয়ে। আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের কিছু অংশ লিখে আল্লাহ শরীরে দিলাম, আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ এর ওসিলে আমাকে ভালো করে দাও, গুনাহ হবে না। সুবহানাল্লাহ বললেন না। তবে তামিমাটা হলো শিরক। তামিমা ওটা শিরক। তামিমা আর তাবিজ দুটো এক না। তামিমা আর তাবিজ দুটো এক না। আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলা গেল না। সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফের একটা হাদিস, 3893 নম্বর, 3893 নম্বর হাদিস আবু দাউদ শরীফের সিয়াসিত্তার কিতাবে এসেছে। নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুহাইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার আব্বা তার দাদুতে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লিমুহুম মিনাল ফাযাই কালিমাতি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাদাতিশ শায়াতিন ওয়া আন ইয়াদুরু। আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য এই দোয়াটা রাসূলুল্লাহ শিখাতেন। আল্লাহ নবী এই দোয়া শিখাতেন। ওয়াকান আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়াল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। উনি বলেন এই দোয়া উনি ওনার আওলাদদের মুখস্থ করাতেন। যারা বাচ্চা ছিল ওই দোয়াটা লিখে উনি বলছেন গলায় লটকে দিতেন। সাহাবী বলছে দোয়া লিখে তার আওলাদের গলায় লটকেছেন। আবু দাউদ শরীফের 3893 নম্বর হাদিস। এবার বলে নবী পাকের সাহাবী শিরক করেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, শিরক করেছে। তিনটে চারটার ভিডিও দেখে ফতোয়া দিতে যেও না। আল্লাহ পাক ওই ভাইগুলোকে সুবুদ্ধি দেন, বলেন আমিন। জলে বলবেন না। তো আমাদের সমাজে তাবিজের নামও কিছু কিছু ভণ্ডামি আছে, নাই বলবো না। তুমি 7 বছর আগে একটা কালো কালার গেঞ্জি পরেছিলে, 7 দিন আগেকার খবর মনে নাই, 7 বছর গল্প শোনাচ্ছে। কালো মুরগি আনবে রাত 12টার সময়, ওর রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে, কঠিন পরিস্থিতি। রাত 10টায় লোক হেঁটে যেতে ভয় পায়, রাত 12টায় ঢেকেছে কালো মুরগি। কালো বিড়ালে ছোট পানি ওই টানবে, ছড়াতে হবে, কঠিন জিনিস বেঁধে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরীহ নিরীহ সাধারণ মানুষকে এভাবে ধোঁকা দিও না, এভাবে ধোঁকা দিও না। তাবিজ দেবার আগে ওদের একটু দোয়া দরুদ শেখাও। ব্যবসায় বরকত হচ্ছে না, কারবারের জায়গায় সিটে বসে সূরা ফাতিহা শরীফ 7 বার পড়বেন।
সাতবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়েন, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, বরকত আল্লাহ দেবে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ওগুলো শিখান ছেলেগুলোকে। আমি তাবিজ দিতে মানা করি, আমার বক্তব্য সাধারণ লোকগুলোকে মিসগাইড করো না। বলে 5 মাথার নদীর পানি লাগবে, কি কীর্তি দেখেছেন? ও পাবে কোথা? কথা বলে না। 5 মাথার নদীর পানি, 2 মাথার নদী যাওয়া মুশকিল, এমন ঘোরে ওইখানটা বলে 5 মাথার পানি লাগবে। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহ নবী 3 জনকে পাঠালেন। যায়েদ ইবনে হারিসা, উনি আমাদের নবীর সঙ্গে তায়েফে গেছিলেন। আল্লাহ রাসূল তায়েফে 10 দিন ছিলেন দ্বীনের দাওয়াতের জন্য। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, আমাদের নবীর নিজের চাচাতো ভাই। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের ভাই ছিলেন, বয়সে 10 বছরের বড়। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজান, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী আমার চাচাতো ভাই আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। আমার জাফর ইসলামে ঝান্ডা খানা নেতৃত্ব খানা দিচ্ছিল, ডান হাত খানা কেটে দিল। আমার জাফর তোমাতে পারল না, আটকাতে পারল না। আমার জাফর ঝান্ডা খানা বাহাতে করে যুদ্ধ খানা চালিয়ে যায়, যুদ্ধ খানা করে যায়। আমার জাফরের বাবা হাত খানা কেটে দিল। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারে না। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে যুদ্ধখানা চালিয়েছেন, যুদ্ধখানা চালিয়েছেন। আমার জাফরের মাথাটাকে জিসিমটা আলাদা হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সামান, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন আমার জাফরকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে 2টো ডানা মিলিয়েছে, 2টো ডানা দিয়েছেন আমার জাফর। এই 2টো ডানা দেব আল্লাহ পাকে জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জাফর 2টো হাত তার শহীদ হয়ে গেল, দাঁতে করে কামড়ে ধরে ঝান্ডা তুলে রেখেছে, শরীর থেকে মাথা আলাদা। কিতাবে এসেছে ওই যে রক্তটা জমিনে পড়েছিল ওইখান থেকে মেশকাম্বারে খুশবু বার হয়েছিল। আজও হুজুরকে দাফন করা আছে জর্ডান আম্মান। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জর্ডানের আম্মান আজও দাফন। ওনার রওজা শরীফে 4টে কোণের মধ্যে একটা কোণে আজও নাক দিয়ে শুকলে আজও মেশকাম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এই 2টো হাত দ্বীনের জন্য দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে 2টো ডানা দিয়েছে। জান্নাতে যেখানে খুশি 2টো ডানা মেলে উড়ে উড়ে ঘুরে বেড়াবে। ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে দায়িত্ব ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমাদের নবীর কম বেশি 20 জনের অধিক ছিলেন সাহাবা যারা কবি। আমাদের নবীকে কবিতা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে যেমন নবীর পাগল কবি আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন,
রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে নবী পাকের ভালোবাসার পাগল আছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ জোরে বলো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। জোরে বলো। এই তিন লাইন হয়েছে, আর হচ্ছে না। চিন্তিত হলেন, জর্জর করে কাঁদছেন, আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে কবিতা লিখছেন, ওটাও হলো না। নবীর ভালোবাসায় ওটাও শেষ করতে পারল। কবিতার সৌন্দর্য হলো ছন্দের মিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই যে ছন্দের মিল, হাসনাত জামিউ খিসালিহি, এই যে লাস্টের মিল দেখেছেন, এটাই হলো কবিতার সৌন্দর্য। শেষ করতে পারছে না। কোন এক রাতে স্বপ্নের মধ্যে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদার তার নসিব হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, এই সাদি লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের কবি সাহাবী কম বেশি 20 জন